চলে এসেছেন। আর হ্যাঁ ওই তো বাচ্চা এগুলো কি আসছে নাকি? হ্যাঁ এসেছি আর কয়েকজন আসলে আসতে পারে। চলো উপরে কিন্তু পাচ্ছে উপরে কি পাচ্ছে চলো বেশ বলি না মালাটা নির্বাচনে এরকম মালা আছে। আমার বাড়িতে তো হুন্ডা বেঁচেছে। তাহলে বুঝে নাও, তারপরে দেখো। ভালো আসছি নবমটা ভালো হচ্ছে সবাই যেন ভালো ভালো দশটি ছেলে এখন চলে এসছে। বললো ভালো কথা কি হচ্ছে ভারতের পুরোলাম পরে হয়েছে হচ্ছে আরো ঘটনা হচ্ছে ভালো ভালো সুন্দর সুন্দর সব বানাবো তোমাদের সুন্দর দেখে ঠিক আছে এমনি সবাই সুন্দর দেখি ওরা খুব চালাক আপনার অনেক হয়ে যাবেন না ওকে সাহস দিল ভিডিও আসলে আবার রাম রহিম হয়ে যাবো না কে কোন দিকে রাম রহিমের মতো করতে পারবো যাওয়াটা দেখলে এক নম্বর ষষ্ঠী দিন করতে পারছি নামগুলো লেখা নি তাড়াতাড়ি চলে হ্যাঁ চল লিখে নেবো আমরা লিখে নেবো আমাকে জানি আমরা ছজন ছজন আর তারপর আটজন কোথায় আমারটা অফিসে কলম না না তাহলে পরের দিন আর ওটা দিতে হয় না সব টাকা রেখেছে ভাই আবার দাম দিতে নিয়ে যায় হ্যাঁ ওজন ভালো আছে বেশি চাপ চলো কত ভালো মেঘলা ও
Mudikam Navati Yadoham Tasmastami Bhusaranam Long
জনায়ের মুখুজ্জিরা চলিয়া গেলেন। মনি ভাবিতেছেন বেদান্ত দর্শন মতে সব স্বপ্নবৎ, তবে জীবজগৎ আমি এসব কি মিথ্যা? মনি একটু বেদান্ত দেখিয়াছেন, আবার বেদান্তের অস্ফুট প্রতিধ্বনি কান্ট হেগেল প্রভৃতি জার্মান পণ্ডিতের বিচার একটু করেছেন, কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ দুর্বল মানুষের ন্যায় বিচার করেন নাই। জগন্মাতা তাকে সমস্ত দর্শন করাইয়াছেন। মনি তাই ভাবছেন, প্রিয়া বেদ বেদান্ত শ্রী ভাগবত গ্রন্থাকার ধারণ করে সেই অহেতুক কৃপা সিন্ধু পুরুষ গুরুরূপ ধারণ করিয়া কথা কইতেছেন। মনি, জগৎটি মিথ্যা? শ্রীরামকৃষ্ণ, মিথ্যা কেন? ওসব বিচারের কথা। প্রথমটা নেতি নেতি বিচার করবার সময়। তিনি জীব নন, জগৎ নন, চতুর্বিংশতি তত্ত্ব নন, হয়ে যায়। এসব স্বপ্নবৎ হয়ে যায়। তারপর অনিলম বিলম, তখন তিনি জীবজগৎ হয়েছেন বোধ হয়। তুমি সিঁড়ি ধরে ধরে ছাদে উঠলে, কিন্তু যতক্ষণ ছাদ বোধ ততক্ষণ সিঁড়িও আছে। যার উঁচু বোধ আছে তার নিচু বোধও আছে। আবার ছাদে উঠে দেখলে যে জিনিসের ছাদ তৈরি হয়েছে, ইট চুন সুতি, সেই জিনিসেই সিঁড়ি তৈরি হয়েছে। আবার যেমন বেলের কথা বলছি, যার অটল আছে তার তলও আছে। আমি যাবার নই, আমি ঘট, যতক্ষণ রয়েছে ততক্ষণ জীবজগৎও রয়েছে। তাকে লাভ করলে দেখা যায় তিনি জীবজগৎ হয়েছে। যেতে বসিয়া আছেন মনি বৈকালে বেদান্ত সম্বন্ধে যে কথার অবতারণা করিয়াছেন, ঠাকুর আবার সেই কথাই বলতেছেন। সব চিন্ময় দর্শন মাধুরকে খাজান্তির পত্র লেখা। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি জগৎ মিথ্যা হবে কেন? ওসব বিচারের কথা। তাকে দর্শন হলে তখন বোঝা যায় যে তিনি জীবজগৎ হয়েছেন।
ভালো করে মাইকটা হবে বুঝলে রতন বাবা তোমার জন্য আমি ওইদিনই বন্ধ করছিলাম রতন কিনলাম গাড়ি দিয়ে দিচ্ছি টিফিন খেলাম না বলে চা তো খাবো বেটা স্কুল যাবে এসব করে আসছি কি বলবে কিন্তু আসতে বললে ভালোই লাগে খাবার আবার বিকেলে খাবার করতে কি অত বেঁচে গেছে অঞ্চল
আজ আমরা সমাবেত হয়েছি বেলডাঙ্গা ভক্তমন্ডলীর সাথে এবং এই অনুষ্ঠানটা বিভিন্ন জায়গায় হয়ে হয়ে আসছে। যেমনি দেবগ্রামে প্রায় 4 দিন একটা আধ্যাত্মিক ক্যাম্প হয়েছিল, তারপরে 10 তারিখে যে অনুষ্ঠানটা হলো খুব বৃহৎ আকার হয়েছিল, বিভিন্ন অঞ্চল মিলিয়ে এটা প্রায় 1000 খানি লোকের সমাগম। তারপরে মেটাডলিতে প্রোগ্রাম হলো, সেখানেও আমরা সমাবেত হয়েছিলাম ভক্তরা। তারপরে হলো কি আমাদের বেলডাঙ্গাতে ভক্তদের, বিশেষ করে তন্ময় বাবার ইচ্ছে যে মায়ের পুজো করবে। আমরা এতগুলো মা আছে, তার পুজো করলে তাহলে মায়ের পুজো করা হবে। ওই কতগুলো লেপ করে
পন্ডিতের ফর্দ ইয়ে করবি আর সারা রাত জেগে আর মাংস পাটা কেটে আর মাংসের রান্নার খিচুড়ি আজকাল ঘরে ঘরে দেখছি খুব হচ্ছে, কালী পুজো করছে। আমি অবাক হয়ে গেলাম, এক জায়গায় পান্ডালের গানগুলো লাগিয়ে দিচ্ছে। আমি কি হলো, মায়ের পুজো হয়নি অবশ্য বলছে হ্যাঁ আমাদের টেবিল চেয়ারে খাই দিল। আমি মায়ের পুজো হয়নি, তার আগে সব বুঝে না কি চলছে, সব পার্টি ফিস্ট হচ্ছে এগুলো। মায়ের পুজো তো হচ্ছে না, মায়ের পুজো মায়ের তন্ত্র মধ্যে বিধি কিছু যাই না। না, এটা এইভাবে অবক্ষয় কোথায় দাঁড়াচ্ছে, কেন আমাদের হিন্দু সনাতন ধর্মের কালিমা। যাই হোক, আজকে আমরা যে সমাগম হয়েছি, আমাদের এখানে ভক্তরা যারা আছেন, আমাদের প্রপাগান্ডা নাই, আমাদের লোক দেখানো নাই, কিন্তু এর আভিজাত্যের মর্যাদা অনেক অনেক উঁচু। হয়তো আপনারা আমাদের মঠে যাননি বা আমাদের গুরুদেবের বইগুলো পড়েননি, তখনই বুঝতে পারবেন যে হ্যাঁ আমাদের আজকে যে আধ্যাত্মিক জগতের যে কোন স্থানে আমাদের এই রামকৃষ্ণ তারক মঠ, তার প্রথম হচ্ছে কি স্বামী তপন মহারাজ ছিলেন মা সারদার সন্তান, যিনি একাধারে সঙ্গীত ছিলেন, সেই পরম ব্রহ্ম পরম পুরুষ। তিনি একাধারে চণ্ডীর তন্ত্রের চরম স্বামী তপনের মায়ের সন্তান ছিলেন। এদিকে সঙ্গীতের এক চরম অবস্থা, সেই সব সঙ্গীত এখন আমরা গাই কত গভীরতা। এদিক হচ্ছে তার উপনিষদ যুবক ভাষ্যের উপর যার তার রচনা, মানে চিন্তা করা যাবে না। আমরা খুব ভাগ্যবান যে এই ধরনের পরম্পরাতে আমরা নিজেকে ভিড়তে পেরেছি। সেই পরম্পরার সুযোগ্য তারই সন্তান শ্রীমৎ স্বামী প্রসন্ন মহারাজ, যিনি এই বেলডাঙ্গাতে বহুবার এসেছেন এবং অনেক ভক্ত তার আশ্রিত। এখানে গুরু ভাই বোন অনেকে হয়তো গুরুরা বসে আছেন। সেই প্রসন্ন মহারাজ বলতে, যেহেতু গুরু বলে আমি বলছি না, করবেন দাম বেশি, এটা দাম হওয়া ছিল 100 কি 150, এটা দাম 70 টাকা। কেন যিনি দিয়েছেন সেটা হচ্ছে কি যে আশ্রমকে ডোনেশন দিয়েছেন, আর টাকা করে দমদলত বাড়ি গাড়ি ব্যাস প্রতিষ্ঠার ভোগ। হ্যাঁ, বুড়ি বয়সে করছি না, ইয়ং বয়সে সব ভোগ করেছি আমরা। এই তো জীবন হবে, এরপরে যে কি জন্ম হবে তার ঠিকানা নেই। কারণ যেমন কামনা বসানো করছে, সব সিসিটিভি উঠে গেছে, পরবর্তী জীবন কাজ তাই হবে। আমি খেলা করেছি, তারপরে রান্নায় ঢুকছে, তাহলে আমি জিতবো। আমার জীবনে যে জেতার, এটার জন্য ভগবান ঠাকুর রামকৃষ্ণ কথা ব্যাপারটাকে তোমরা পড়বে। তাহলে বিবেক বুদ্ধি বিচার হলে, তাহলে সেই বুদ্ধি বিবেক বুদ্ধি হলেই তাহলে আমি কি আমরা পশুত্বের থেকে মানবত্বে, মানব থেকে মহাদেবতা। কেননা আমাদের সঙ্গে কোনো পার্থক্য নাই। ওরা নিদ্রা পরিবর্তন করছে, আমরাও করছি। পার্থক্য আমাদের মধ্যে কি, আমাদের মধ্যে বিবেক বুদ্ধি বিচার আছে, ওদের মধ্যে নাই। তো বিবেকটা যদি না কাজায়, বিবেকটা কি, এই জগৎটা হচ্ছে অসার অনিত্য, একমাত্র ভগবান ঈশ্বর পরমাত্মা, এটাই বিবেক। আর আমরা যদি জগৎটার জন্য শুনে আমরা তাকে ডাকছি। এই যে দুর্গা পুজো, এই কালী পুজো, এই মঙ্গলবার, এই গোবর্ধনী পুজো, তুমি দেখো কি চাইছি আমরা, মোক্ষ লাভের জন্য, ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান। তাহলে বুঝতে পারছি আমরা কোথায় আছি। কতগুলো জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ। আরে ভোগ হলে তো তুমি তো পশু হয়ে যাবে, যোগ হলে মানুষ থেকে মহামানব থেকে ভগবান হবে, এটা তো নিয়ম। আমরা করেছি তো 84 লক্ষ জন্ম পশু পক্ষী ছিলাম তো, 84 লক্ষ জন্ম, এক একটা জন্ম কয়েক হাজার বছর করে লাগে। একটা গাছ কত 1000 বছর বাঁচে, একটা কচ্ছপ 5000 বছর, সেগুলো পেরিয়ে এসছি, এখন আবার ভোগে। এটা হচ্ছে আমার নয়, মা মহামায় আমাদেরকে মেরে রেখেছে। এই জন্য এই ভোগেই ডুবে থাক। তার জন্য আমার অবাক লাগে, একজনকে দেখি কোনো চারই নেই, এবার তাকাবে বিবেক বুদ্ধি বিচার নিয়ে যাও, জল খেতে মতো হাসি পাবে, সব জোরে আছে তামসাটায়, তামসিক ভাবনায়। তো কবে চেতনা হবে, আর কবে চেতনা একটু এগিয়ে যাও না, বুঝতে যতক্ষণ সুখ, এটা হচ্ছে আগের জন্য প্রাপ্ত। কিছু ভালো করেছিলাম বলে পেয়েছি, এরপরে কিছুই নাই, ভান্ডা খালি, এরপরে কি জন্ম হবে তার ঠিকানা নেই। কারণ আমরা সেটা করিনি তো, দাম ধ্যান জবাবদারি কিছুই করিনি, খালি ভোগ। তো কামনা বেশি হলে আবার তো চড়াইতে কি হয়ে যাবো, ক্রোধ হলে হিংসক জন্তু হবো, লোভ হলে কুকুর জন্ম হবো, আমরাই জন্ম নেবো। কারণ আমার ইচ্ছা কাজটা মানুষের হচ্ছে না, তাহলে কত দিন যায়। আর আমরা সেটা দিয়ে প্রয়াসী বেশি, খালি দিন রাত চিকেন খাবো, বিরিয়ানি খাবো, চিকেন চপ খাবো, দুনিয়া খাও খাও, সারাদিন সকালে খাও খাও। আর দামি দামি 2000-3000 টাকা থেকে শাড়ি কিনবো, একটা ভালো গাড়ি কিনবো, মার্বেলের ঘর করবো, পাইবো পাঁচিলে বসে চাকর খাটবে, এই যে জীবন সুন্দর।
গুরুদেবের কৃপায় আমার না খুব ভালো চলছে। গুরুদেবের কৃপা, অভিশাপ। আত্মজ্ঞান যদি হতো, ব্রহ্মজ্ঞান হতো, ভগবান লাভের জন্য হতো, তাহলে বলবো আশীর্বাদ। ব্যাংকের কোটি টাকা টাকা ওটা আমাদের জীবন নয়। জগতের কাছে আমরা বিরাট প্রতিষ্ঠান করে, সেটা আমাদের জীবন নয়। নিজের ভিতর দিকে তাকাও, অন্তর্মুখে তোমার ভিতর দিকে তাকাও। সে তোমার থেকে না চাইলেও মহান, আর যদি কেউ অপমান করে তাতেও মহান। সে হচ্ছে পরমাত্মা। সেই পরমাত্মাটা আমার মধ্যেও আছে, জীবাত্মা, ঈশ্বর। আমার ঈশ্বর ছিলাম, বহুরূপে ভোগ করবার জন্য মানুষ হলাম, ভুলে গেলাম পঞ্চভূতের মানে ব্রহ্ম করে গাদে। ব্যাস এই চালু হলো। আমাদের হচ্ছে কি কাম কর্ম দেওয়া ফল, এই যে কামনা করছি, এটা চাই ওটা চাই সেটা চাই, যার জন্য আমি কামনা করছি না। কার কামনা নেই বলো? প্রত্যেকের কামনা আছে, কাম করেছি, তার জন্য আমরা সেই কর্মের প্রবৃত্ত হচ্ছি। ম্যাক্সিমাম 2 ঘন্টা তো আমরা হাইফাই রান্না হয়ে যায়। কেন হয় না? রাতে তরকারি কেটে রেখে দাও, ফ্রিজে হয়ে গেল, মশলা বেটে রেখে দাও, আদা বেটে রেখে দাও, প্রস্তুত হয়ে গেল। রান্নার কত টাইম জানে, আর কি রান্নার তৈরি করছে ওই জানি, খাচ্ছি আমি। যাই হোক, তাহলে কোনটা করে কিছুই না, ঘরে অগোছলো, ওদিকে নোংরা, এদিকে সবচেয়ে বেশি যে এত ইন্ডাস্ট্রি লাইক বাথরুম নোংরা, ওখানে নোংরা, সেখানে নোংরা, কি লাইফ এটা! তামসিকের আড্ডাখানা। আর বললে লেগে যাই, আমার মতন গুণী নাই, আমার মতন ইয়ে নাই, অহংকার একদম 100তে 100। এই তো জীবন আমাদের। যাক, বলারটা তো যে নিজের জীবনটাকে আগে খোঁজো, সুন্দর করে সাজাও, সকাল থেকে সন্ধ্যের মধ্যে একটা রুটিন করো। সবচেয়ে বেশি এগুলো কখন হবে জানো? যখন আমি স্থির হয়ে বসে অন্তর্মুখী হব, যখন ধ্যানে বসবো, যখন জপে বসবো, তখন আমার ভিতরে আসবে সত্যি। তো এবার হচ্ছে কি, ভিতর থেকে তোমার যে জাজমেন্ট করবে সেটা কি বুদ্ধি? তো বুদ্ধিটাই তো আমাদের ভূতে পেয়ে গেছে। যে আমাদের বোঝা ভূত ঝাড়বে, সেই তো ভূতে পেয়ে গেছে, মনটাই তো ভূতে পেয়ে গেছে। সেই জন্য কি করতে হবে? বিবেকটাকে কাজে লাগাতে হবে। বিবেকটা কি? যে আমি সাধারণ নই, আমি মানুষ নই, আমি হচ্ছি আত্মা। এবং সে আত্মাটা কোথায় খুঁজে পাবো? রাস্তাঘাটে, বাজারে, আকাশে না, আমার ভিতরেই আছেন। সেই জন্য বলছে, যারা ভক্ত 4 রকমের ভক্ত হয়। কেউ ভক্ত বলছে তিনি আকাশে আছেন, আরেকজন ভক্ত বলছে যে মন্দিরে আছেন। 100 বার অমরনাথ গেছে অনেকে, কিন্তু কিছুই হলো না, যে পাপি পাপি পেয়ে গেল। হ্যাঁ, মনে মধ্যে কোনো কিছু বলবি, তো ওটা দেখেও তো তার দর্শন কিছু হলো, তাহলে স্থূল দেখাতে কিছু হয় না। আমাদেরকে ওগুলো বাইরে একটু দরকার আছে প্রেরণা পাওয়ার জন্য নিশ্চয়ই। কিন্তু যারা টুরিস্ট তাদের কি হবে? যারা পর্যটক তাহলে হচ্ছে কি তীর্থযাত্রী হতে হবে। তীর্থ মানে কি? সেটা ভগবান কাছে, সেখানে তাকে সম্মান করে যখন সেটাকে আমি নিজের কাজে লাগাবো, ঘুরে ফিরে কিন্তু ভিতর দিয়ে দেখবো, বাইরের থেকে নয়। যাই হোক, আজকে হচ্ছে কি আমাদের ধরো প্রথম তো হচ্ছে আকাশে বাতাসে তিনি আছেন। তেন্ডুলকার বা কেউ 100 করার পর এমনি করে ব্যাটটা তুলে দেয় উপর থেকে। আজকাল কেউ আবার ফুটবলে অনেকগুলো গোল দিয়ে সরল সিলিপ করে এমনি করে, সবাই একটা উপর দিকে, সব উপরে আছেন। তো উপরে নাই, তিনি উপরে, তিনি মন্দিরে আছেন, ঠিক চার্চে আছেন, গির্জা, এটাই বলি। মনটাকে ধরো ধীরে ধীরে কনসেন্ট্রেশন করছে, দরকার আছে। তারপরে যখন অনেকদিন করার পরে যেন একটু তার প্রমোশন হলো ভক্ত, সে বলে আমার অন্তরে আছেন, আমার আর দরকার নেই। আমি এককালে পাহাড়ে মানে ভাবতে পারবো না কি ধরনের আমি ঘুরেছি পাহাড়ে পাহাড়ে, তত তুমি দেখবে ভগবানের কাছে যাবে। আমি নিজেকে অনুভব করি। আচ্ছা, তোমারও তো তাই। আজকে ভগবানকে জাজমেন্টটা তোমাদের দিক দিয়ে দেখো। সত্যি তো, যেখানে 100টা মেয়ে আছে, এখানে তোমরা সবার সঙ্গে মিশেছো। কোন একজন তোমরা বলো না সময়, হ্যাঁ ঠিকই বলেছে, আমি বললাম না, দেখো আমি তো জাজমেন্টটা ভুল হতে পারে, ওই যে আপনি একদম ঠিক বলেছেন। কোন একজন মাতাজিকে, কোন একে, হ্যাঁ একদম সবাই ওকে ভালোবাসে, কারণ ওর আচরণটা ভালো। আজকে যেমন আমি ছিলাম সুপ্রিয়দের ঘরে, মানে বহুবার তুলনা হয় না, আমি দেখতে পাচ্ছি সাক্ষাৎ লক্ষ্মী। এটা বলছে আপনি ঠিকই বলেছে, অত পয়সা, অত ধন দৌলত, কিন্তু কিভাবে শ্বশুরের সেবা করছে, শাশুড়ির সেবা করছে, কারো মুখে কোনো কথা নাই। আমাদের মাস্টারমশাই বসে আছেন, জিজ্ঞেস করুন সুপ্রিয় কি বিনয়ী ভাব, এটাই তো ভগবান বিরাজ করছেন। আধ্যাত্মিক বলে কিছু নাই গো, ওখানে ভগবান বিরাজ করবেন। আজকে আমি এখানে আসবো বলে 6টার থেকে 5টার থেকে ব্যস্ত, কি করবে না করবে।
যাতে আমার শরীর খারাপ না হয়, জল খাওয়ানো। এইটা আর কিছু না, এখানে বৌমাও যেমনি চিন্তা। এই জন্য হচ্ছে আমাদেরকে কি করতে হবে, জাগতিক দিক দিয়ে কাপড় চোপড়, ফেসিয়াল টেসিয়াল মেডিকেয়ার মেডিকেল করে কিচ্ছু লাভ নাই। বৌমা সে বলছে তার যে আনন্দটা, একটা ছুঁচের ডোগা যদি সমুদ্রে ডোবানো যায়, সেই জলটুকু হচ্ছে কি তার আনন্দ। আর তোমাদের যে আমি পরিচয়টা এতটা বকবক করছি, এতটা বলছি হয়তো জোরে জোরে, কেন বলবো না, বেকার লাগছে যে তোমরা কেন সন্ধানী হচ্ছ না, কেন প্রচেষ্টা করছো না। এই আজকে এই যে অনুষ্ঠানটা, এটা কিন্তু উদ্দেশ্য ওটাই, একটু ভালো গান হলো, একটু ইয়ে হলো, একটু চা কফি হলো, একটু জলখাবার হলো, একটু ভালো ইয়ে তো ভালো ক্যাটারার চালায়, ভালো আইটেম গুলো খুব সুন্দর করেছে, খেয়ে দিয়ে ঘুরে গেলাম হয়ে গেল, এর জন্য নয়। এইটাও হচ্ছে কি নিজের একসঙ্গে ভক্তি ভাবে অনুপ্রাণিত হয়ে, যেমনি সাত্বিক ইয়ে হচ্ছে না, এগুলো তাত্ত্বিক ভজন আর সাত্বিক ভোজন দুটো একসঙ্গে মিললে তাহলে আধ্যাত্মিক উন্নতি হয়। আজ খালি সাত্বিক ভজন করছি আর তাত্ত্বিক ভজন করছি আর সাত্বিক ভজন নাই, কিচ্ছু হবে না। ইনফিনিটি জিবি সিসিটিভি ভিতরে ঢোকানো আছে, সবসময় রোল করছে তোমাদের ভিতরে সেই সংস্কার গুলো। ছোট থেকে এতদিন করতে কত কিছু যে কানে ঢুকিয়েছি, চোখে দেখেছি, নাকে শুনেছি, সব টেপ করে আছে। আর সেটাই হচ্ছে প্রবৃত্তিটা আমাদের তৈরি হয়। বৃত্তিটা যে হয় কিসের থেকে, তার থেকে। সেভাবে আমাদের নিজেকে আমরা অনুপ্রাণিত জগতের কাজ করছি। তো তুমি যদি সাত্বিক করো তো তোমার ভিতরে প্রবৃত্তিটাও সাত্বিক হবে। তখন কি হবে, শুদ্ধ মনের গোচর, শুদ্ধ বুদ্ধির গোচর, বুদ্ধি মন সব শুদ্ধ হয়ে যাবে। তো প্রবৃত্তিটা বৃত্তি যদি হয়ে যায়, রোহিত হচ্ছে ব্রহ্ম, বৃত্তির যুক্ত মন হচ্ছে জীব। বৃত্তিটাই উঠবে না। ওই জন্য বাতাঞ্জল দর্শনে প্রথমেই সূত্র তৈরি করেছে কি, চিত্ত ব্যক্তির নিরাদা যোগ। যোগ কি, নিজের আত্মার পরমাত্মা। ওই জন্যই মানুষ জীবন ভোগের জন্য নয়, বলে ভুল করছি। ভোগ আয়তন হচ্ছে পশুদের জন্য, ওদের উপায় নেই, পাপ পূর্ণ করেছে তার জন্য ওরা ভোগ করে যাচ্ছে, যেটা কামনা করেছে। আর মানুষ হচ্ছে কি কর্ম করে, শুভ কাজ করতে করতে সংস্কার তৈরি করে সে লোয়ার টুতে আপার টুতে মানুষ থেকে মহামানব, আরো সাত্বিকের চরণ তার একটা নাম করে মহান হয়ে যাবে। তারপরে দেবতা, দিবধাতুর থেকে প্রকাশাত্মক, তারপরে জ্ঞান লাভ করে আত্মজ্ঞান করে তার শেষ দ্বারা আবিদ্যা নাশের দ্বারা আমরা কি করবো, আমাদের নিজের আবার সেই জায়গাটা আমরা পেয়ে যাবো। ঈশ্বর ছিলাম একমাত্র বলছে, আবার ঈশ্বর কৃপাতেই আমরা মানুষ হয়েছি। ঈশ্বর কৃপা, গুরু কৃপা, কেউ কারোর দিকে তাকাবে না। ঈশ্বর কৃপা, গুরু কৃপা, আত্মকৃপা। ঈশ্বর কৃপা হয়েছে বলেই আজকে গুরুর কৃপা হয়েছে। কেন, তোমাদেরকে উদ্ধার করার জন্য ভগবান কারো মাধ্যম দিয়ে এই কানেগুলো শোনাচ্ছে। সত্যি মনে হাত তোলো তো, এই কথাগুলো প্রতিদিন কোথায় শুনতে পাও তোমরা? হয় টিভির চ্যানেলে হয়, এগুলো আবার বন্ধ করে দিই। সেটা বন্ধ করে কি দেখি, 5টা থেকে 6টা সিরিয়াল। যত অনর্থ, যত কুৎসিত, যত দুরাচার, যত দুষ্টুমি, যত বদনামি। আমি ভুল বলছি? আর সেটা দেখতে ভালো লাগে। তারপরে কি আমার সংস্কারের সঙ্গে মিলছে? কি কাণ্ড, কি কাণ্ড! ভাববে না, দেখছি দিকটা আমি যাই জন্য বলেছিলাম, ঠাকুরগুলো দেখছো না, না আমরা দেখি, এমনি পড়েও মনে থাকে না। না, মনে থাকে না, পুরো ছাপ মনে থাকে, প্রতিটা ঘটনা মনে থাকে। আজ থেকে 40 বছর আগে আমি একজনের ঘরে পাটনাতে দেখেছিলাম, তখন ব্রহ্মচারী ছিলাম। সাবমেরিন অ্যাটাক, ইলাস্ট্রেটেড ডুকিলিতে বা টুডেতে দেখছিলাম ইংলিশ বইতে, সাবমেরিন অ্যাটাক ছবিটাতে। 40 বছর পরে আশ্রমে একজনের মহারাজের ঘরে সব ইঁদুর বা উইলে গেছে, ফেলেছিল। আমি একটু বইটা খুব ভালোবাসি, ঠোঙার মধ্যে দেখি কিছু যদি জ্ঞান শিক্ষাটা আমার গুলো হয়েছিল। তুলে দেখছি সেই সাবমেরিনের অ্যাটাক একটা ফটোটা, ওই 50 বছর আগে দেখেছিলাম আমি, এটা তো কালকে দেখেছি মনে হচ্ছে। দেখেছো কি সংস্কার! আমি তো মুখস্থ করবার জন্য বাবু পড়িনি, কি করে মনে আছে? এমনি তোমাদের সিসিটিভি ঘুরছে, এত পাওয়ারফুল, এত ইনভিডিটি, সব টেপ হচ্ছে। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ যা যা গ্রহণ করছে চোখ কান দিয়ে, সব টেপ হচ্ছে। যখন খাওয়াতে বসছে সবাই, তখন খুব চিৎকার চেঁচামেচি, যেই খাবার পড়ে গেল সব আওয়াজ বন্ধ, চুপচাপ আওয়াজ। তেমনি যখন আমরা 18-20 থেকে ভক্ত হয়ে তখন দেখা ছেলেমেয়েরা একটু গম্ভীর হয়ে যায়, রিজার্ভ হয়ে যায়। তা না, ওই চুপচাপ শুরু হয়ে গেছে খাওয়া, কেউ জানিয়ে না জানিয়ে তলিয়ে। আজ আমাদের সুবিধা গেছে, নেটের যুগ, মাথায় ঘাটে সব জায়গায় দেখছি মোবাইল নিয়ে গল্প করতে, তখন বুঝানো। তাহলে কি কিছু জানি না জানি সব জানতে চাইছে, করা হবেটা কি?
জরওয়া আন্দামানে তাদেরকে শিখাতে হয় না, তারা নিজেই সংসার হচ্ছে, বাচ্চা হচ্ছে, ওগুলো যাই হোক এগুলো বড় ইনস্টিটিউট ভবনের ওনার বলতে হয়, ইনস্টিটিউট সব জানে। এবার হচ্ছে কি তারা কি করে আপ টু কেউ অফিসার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ নেতা হতে চায়, করে করে এই জাস্ট 50-60 করে তারা কি করে চুটিয়ে ভোগ করে। এরপরে যখন তাদের আর শিথিল হয়ে যায়, আর করে পারে না, তো সমাজ থেকে কি করে একটু সরে যান লিডার, এবার আমাদের জায়গাটা দিন আমরা ভোগ করবো, কারণ তারা লাইনে রেখেছে। তখন সে কি করে মুশকিল হয়ে যায়, তার তো গাড়ির স্পিড নিয়ে নিচ্ছে, তাহলে কি করবে, তখন কি করে বলতে চায়, বক করতে চায়, লিডার করে যে ঘরে বসে আছে। এবার যদি কাউকে পায় শুরু করে দেয়, বুঝলেন আমি 1942-তে 1 টাকা করে ঘি খেয়েছি। আমি একদিন বাবাকে বলছি, বাবা ওই বুড়োটা কে, মাঝে মাঝে বলছে চাটুর্য, কি দিনই গেছে কে রে ভাই, আপনি করে বলছি, আর খুব হাসছে। মার বাবা ছিল, লোকটা কে গো, কি দিন গেছে বলে তোমরা হাসতে হচ্ছে। আর বলিস না, তোর বাবাকে বিড়ি ধরেছিল সিগারেট এই লোকটা, বাবা তোর 17 বছর 13 বছর জামশেদপুরে এসেছিলাম তখন, কতদিন আগে গাড়ি কিনলাম, করেই গেলাম। তা নয়, আমাদের যাত্রা হচ্ছে অমরনাথ, সেখানে অমর হয়ে যাবো। তেমনি আজকের দিনটা তোমাদের কাছে খুবই ভাগ্যবান, তোমরা পেয়েছো এই দিনটা। এই দিনটাতে সংকল্প নাও তোমরা কি, তোমাদের যেন এই জীবনেই তোমরা মুক্ত হও, এই জীবনেই যেন তোমাদের আত্মদর্শন হয়, এই জীবনের ভগবান দর্শন হয়। এটাকে কোনো অধিক ভাবে ভাববে না। মহারাজ তো বলছেন ওনাদের ব্যাপারটা আমাদের এই যে বলে দিচ্ছ না, এটাকে নিজেকে হীন মনে করছে, তা নয়। কার মধ্যে কখন যে ভগবান পরিস্ফুট হয়, কখন প্রকাশিত কেউ জানে না। অতএব নিজেকে সবসময় তার শরণাপন্ন হও। ওই জন্য ঠাকুর বলছেন কি, কৃপাহি কেবলম, মা আমি জ্ঞান চাই না, আমি কিছু যাই না, আমি শরণাগতি শরণাগতি। ঠাকুর কাঁদছেন, এই প্রার্থনা তো শেখো। ঠাকুর কাছে কি প্রণাম করে কি বলবে, আমি সাধও নিহীন, আমি ভজও নিহীন, আমি ভক্তিহীন, আমি জ্ঞানহীন। আমি এই ভক্তদেরকে পেয়েছি সামনে, ভালো আলোচনা হচ্ছে। আমাদের মাস্টার গানে দেখছি, মনে করতে তুই যেদিকে সেটাতে এগিয়ে যা, চঞ্চল কেন হচ্ছে, আমরা কোনোটাই করছি না, না গানে না তবলা। ঠিক আছে, মা বলছেন যার না এসে জব করি রাইন করি, সেটাও নয়। কি করছি, বাইরের বাহ্যিক কতগুলো আরম্ভ রেখে দিয়ে ঘটা তো চলবে না। তো যাক, আজকে যে কথাগুলো তোমাদের হয়তো নিশ্চয়ই খুব ভালো লাগলো, আজকেও কিছু ঠাকুরের চরণে আশ্রিত হলো। এদেরকে আমি সবসময় বলবো, ভালো করে বই আনো, ভালো করে বই পড়ো, আর আপন আচরণই পরে শেখো। তোমরা যদি করে ছেলেমেয়েরা ভালো হবে, বকলে হবে না। ছেলেরা যে উচ্চ যাচ্ছে তার দোষ পুরো বাবা মা। এখন একটা জীবন ডিসিপ্লিন লাইফ করতে হবে, ভালো বই পড়তে হবে, নিজের জীবনেও করতে হবে। আজকে আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, একটু অন্তর্ভুক্তি হয়ে তোমরা সকালে কমসে কম 1 ঘন্টা একটু ধ্যানে বসো, জব করো, একটু জোর করে করতে হবে, জোর করে, তোমাকে সময় দেবে না। আবার সন্ধ্যাবেলা একটু বসো, আর দিনে যখনই মনটা বসছে তোমার বন্ধ করে বসে যাও, আর কথাটা কম বলো, একান্ত বাস করো, কথা কম বলো। যত তুমি এড়িয়ে যাবে তুমি জীবনে উদ্ধার পেয়ে গেলে। কার কথা যেটা আছে সেই সংস্কারটা কি করতে হবে, কাটাতে হবে। সেটা কি কয়েক জন্ম আমাদের জমে আছে, সেই সংস্কারগুলো তো কিছু করার নেই, টেপ হয়ে গেছে। আজকে নয় জ্ঞান হলো, কালকে করে জ্ঞান ছিল না। সেটা কি হবে, তীরের মতন পেছনে আছে। আর একটা তীর ছুড়বো, আর ছুড়ে দিয়েছি, যেটা আগের জন্মের কিছু কাজ করেছি, ছোড়া হয়ে গেছে, সেটাই জন্ম হচ্ছে। এই যে তোমরা বিভিন্ন আমাদের বসে আছে না, মায়েরা, দিদিরা, বোনরা, বাচ্চারা, ছোটরা, যেটুকু ভালো মন্দ আগের জীবনের কিছু বোন আমাদের যে কাজগুলো করেছি তার ফলবশত হচ্ছে, এটুকু করেছি, নিশ্চয়ই ভালো কাজ করেছি, তাদের হচ্ছে পুজোর আগে করে ফেলেছি। এখন যে তীরটা ছুটছে আজকের থেকে, সেটা খুব ভেবে চিনতে ছাড়বো। তাহলে কি হয়, এমন হয়তো আমি তীর ছুঁড়ে আমাদেরকে ক্রিকেট ব্যাট করা, হয়তো আর 50 বলেছে, এমন ছক্কা মারতে শুরু করলো, জিতিয়ে দিল। যদি তোমরা আজকে ছক্কা মারার টাইম বেশি নাই, তাতে খুব ভালো কাজ, ভালো চিন্তা, ভালো চর্চা, এই যে তোমাদের যে ক্রিয়াকলাপটা যদি হয়, তাহলে যে এই যে ক্রিয়মান যেটা হাতে আছে সেটা ভালো করো, এটা তোমার হাতে আছে। আর একটা হচ্ছে কি, জন্মদিনে করে ফেলেছি, ওটা একমাত্র ঈশ্বর কৃপায়, গুরু কৃপায়, এবং তোমাদের যে ভালো চিন্তা ভাবনা ওর দ্বারা অবিদ্যা তাকে সব নাশ হয়ে যাবে, কিছু জ্ঞানের দ্বারা। আজকে যে অবস্থাটা আছে, আগে যেন কতজন তো কত রকম খারাপ, কিন্তু সেগুলো থাকবে না। আজকের যে সিঁড়িটা আমি উঠেছি, তার ফার্স্ট সিঁড়ি, সে কখনো একটা ছেলে যে স্কলার 4টে লেটার পাচ্ছে, সে কখনো 0 পায় না, হয় কি?
এমনি আজকে যে অবস্থা আছি সেই অবস্থা থেকে হলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, নিজের দিকে তাকাও, এতগুলো মানুষকে দেখছি, লক্ষ লক্ষ দেখছি, তোমরাও তাকাও। কার ভিতরে ঠাকুর বলছেন নারকেলের পুর, কার মধ্যে কলের তেলের পুর, কার মধ্যে ক্ষীরের পুর। বুঝতে পারছো? কার মধ্যে তামসিক ভাবাপন্ন, কারো রাজসিক ভাবাপন্ন, কারো সাত্বিক ভাবাপন্ন, কিন্তু ভিতরে আত্মাটা একটাই অদ্ভুত ব্যাপার। সেটার সঙ্গে তুমি যদি শ্রবণম কীর্তনম বিষ্ণু পাদ শ্রবণম অর্চন নবদা ভক্তি ভারতীয় ভক্তি সূত্র আনো, বইটা পড়ো। তুমি পড়ে কি করবে, তার কাছে যেতে শুরু করো, ঈশ্বর গুরুর কাছে শ্রবণ করো। হ্যাঁ, অর্চনম বন্দনা করো, আজ অর্চনম বন্দনম বিষ্ণু পাদ সেবনম, তার সেবা করো। হ্যাঁ, তারপর তার মধ্যে দাসের মতো তার সঙ্গে মেশো, সকাল মতো তার সঙ্গে মেশো, বাস্তবের মতো তাকে মেশো। আজকে মায়ের এখানে বসে থাকে, আমি বুঝতে পারি তারা আমাকে তুলে যেন কি নেচার পেয়ে গেল, সাধারণ লোক বুঝতে পারবে না। আজকে তোমার কাছে করছে না কেন, তোমাকে আর ভিড়া করছে, তোমার থেকে 10 হাত দূরে কেন? এটা হচ্ছে কি বাস্তব লোক এসে যায়, তাদের মধ্যে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা প্রেম অন্য জগতে তাদের খ্যাত দিই। কিন্তু আমাদেরকেও সেই জায়গাতে যেতে হবে। আমি যখন বলি মা বলছেন সন্ন্যাসীর মা, বুঝতে পারছো আমার থেকে কতক্ষণ বেশি আরো আমার থেকে ভালো হতে হবে। আজকে আমরা যেখানে গোষ্ঠীর মধ্যে যারা বসে আছি প্রত্যেকের মধ্যে আমি আশা করছি যে ধীরে ধীরে সময় নষ্ট না করে 1 বছর পরে আবার আসবো, আবার আলোচনা করবো, যেন আরো প্রোগ্রেস হয় প্রত্যেকে, আমরা যেন না ভুলি। তোমরা দেখো, সবাইকে দুনিয়া থেকে দেখো, দেখবো তোমার বুকে হাসি পাবে। কিসের অহংকার করছে বলে না, কিসের অহংকার করছে, রূপ যৌবনের কিসের অহংকার করছে? এই অনিত্য আর 60-70 বছরের শেষ। কিন্তু আমরা পারমানেন্ট জিনিস পাওয়ার জন্য আমরা আগ্রহী। আমরা পারমানেন্ট জিনিস, কথাটা এসে যাচ্ছে, আমরা পারমানেন্ট জিনিস পাওয়ার জন্য আমরা খাবো, এরকম কি আছে, ভিজে গেলে না কাপড় ছেড়ে দেবো, ভয়ের কিছু নেই, আতঙ্কিত হবে না। এই যে আমরা অমর, এটা ভাবো অমর না, এখনই মহারাজ বললেন বা আনন্দে থাকবো, কিছু ভেবো না, আমিও ভয় পাই না। দুর্যোগ দুর্বিভাগ যা চলবে, হরি ওম তৎসৎ। ওইখান থেকে দিত একটু আয়না বাবু, আয়না ওইটা বলছি, তুমি জলদি এসো, জলদি এসো।
একটু